আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চাপাটি রেসিপি। চাপটি বলেন, চাপাটি বলেন, টিকরি বলেন, অনেক রকমের নাম এই রেসিপিটার। সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদে কিভাবে এই চাপাটিটা তৈরি করে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপিটায় লাগছে 2 কাপ চালের গুঁড়ো লাগছে, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতে অসম্ভব টেস্ট লাগে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো শুকনো উপকরণ দিয়ে মেখে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে মেখে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো দেখুন কিভাবে আমি মাখছি, সেইভাবে আপনারাও অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন। রেসিপিটা অসম্ভব টেস্ট। তো এইভাবে ভালো করে দেখুন, এইভাবে চিপে চিপে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। রেসিপিটা এইভাবে যত মাখবেন তত চাপাটিটা নরম হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এই রেসিপিটা চিকেন দিয়ে বা হাঁসের মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে অসম্ভব লাগে, অসাধারণ টেস্ট লাগে। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট মেখে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেওয়া হবে তত জিনিসটা খেতে ভালো লাগবে। তো দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি। দেখুন আস্তে আস্তে ব্যাটার হয়ে যাচ্ছে। তো অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এবার চলে যাব রান্নায়। এখানে রেস্টের কোনো দরকার নেই। তো দেখুন এখানে আমি একটি চাটু চাপিয়ে দিয়েছি। তো আপনারা এখানে মাটির খোলা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, খুব সুন্দর লাগে মাটির খোলাতেও। তো দেখুন চাটু দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আর বাটিতে একটু জল নিয়ে অল্প করে লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা জলটার সঙ্গে গুলে নিয়ে এভাবে চাটুতে ছড়িয়ে দিতে হবে। তো দিলে পরে চাপাটিটা লাগবে না। তো দেখুন মুছে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেগুনের ডাঁটি দিয়ে সাদা তেল লাগিয়ে নিচ্ছি হালকা করে, বেশি তেল দেওয়ার দরকার নেই। তো দেখুন অল্প করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার, 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দিয়ে হাত দিয়েই আমি ব্যাটারটাকে এইভাবে তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি। দেখুন একবারে গোল করে ছড়িয়ে দিতে হবে। তো পাতলা, বেশি মোটাও হবে না। তো দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি, হাতে হালকা করে জল লাগিয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে দিলে খুব সহজেই ছড়ানো যায়। তো দেখুন ছড়িয়ে নিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট পর ওপরটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন খুব সুন্দরভাবে উঠে উঠে এসছে। তো দেখুন এরপরে উল্টে দেব। উল্টে দেওয়ার পর দেখুন এই ছিচকি দিয়ে আমি চেপে চেপে নিচ্ছি। তারপরে আমি আবারও 5 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 সেকেন্ড পর ঢাকনাটা তুলে এইভাবে উল্টে পাল্টে দেখুন তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল একটি চাপাটি। খুব সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করি। তো দেখুন আবারও ওই একইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাতে হালকা করে জল লাগিয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে, খুব সহজেই ছড়ে যাবে। তো দেখুন আর আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। হাই দিলে বেশি ফ্লেমটা বেশি দিলে পরে পুড়ে যেতে পারে আর লেগে যাবে, পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন আবারও দিয়ে দিলাম। তারপরে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট ঢাকা দিয়ে দেখুন তুলে নিচ্ছি 1 মিনিট পর। তো দেখুন খুব সহজেই চাপাতিগুলো উঠে যায়। তো এবার আবারও উল্টে দিচ্ছি। এই একইভাবে আবারও 5 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে তুলে নেব।
এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই একইভাবে আমি তৈরি করে নেব। কতটা সহজে উঠে যায় চাটুতে দেখুন। লবণের জল ছিটিয়ে দিলে চাটু থেকে সহজেই উঠে যায়। তো দেখুন এইটাও ভেজে নিলাম, এবার তুলে নেব। আপনারা এই রেসিপিটা এইভাবেই তৈরি করবেন। তো একেবারে হুবহু এই রেসিপিটা এইরকমভাবেই তৈরি হয়ে যাবে। তো দেখুন বাকিগুলোও ভেজে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন আর একেবারে নরম এই রেসিপিটা, দেখতেই পাচ্ছেন। একটি তুলে দেখাচ্ছি দেখুন। আর যদি আপনারা শক্ত শক্ত খেতে চান তাহলে আপনারা এটা শক্ত করে আটাটা মেখে নেবেন। তো দেখুন কতটা সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল, একদম সাদা ধপধপে চাপাতি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।